হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নামজারি খতিয়ান খুব সহজেই বের করতে পারবেন। চলুন আপনাদের নিয়ে যাই ডেস্কটপে। আমরা চলে আসব গুগলে এসে সার্চ করব iporcha.gov.bd। দেখুন সর্বপ্রথম এখানে iporcha এখানে ক্লিক করব। তারপর দেখুন আপনাদের একটি সার্ভে খতিয়ান আর একটি নামজারি খতিয়ান, যার যেটি প্রয়োজন সেটিতে ক্লিক করবেন। আমার প্রয়োজন নামজারি খতিয়ান। নামজারি খতিয়ানে ক্লিক করার পরে দেখুন এখানে বিভাগ নির্বাচন করতে বলছে। বিভাগ নির্বাচন করলাম, আমার বিভাগ চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম, উপজেলা হাটহাজারী। তারপর মৌজা নির্বাচন করবেন। এই যে মৌজা আমার চিকনদন্ডি। তারপর এখানে খতিয়ান নম্বর দিবেন। খতিয়ান নম্বর দেওয়ার পরে এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আমার প্রয়োজনীয় খতিয়ান নম্বরটি সার্চ করার পরে খতিয়ানটি চলে এসেছে। আমরা এখানে টাচ করব। টাচ করার পরে এই যে দেখেন এখানে বিস্তারিত নামজারি খতিয়ানের দাগ নম্বরগুলো চলে এসেছে। এখান থেকে আমরা খতিয়ান আবেদন অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ এসব চাচ্ছে। তাহলে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিই। তারপর জন্ম তারিখ। দেখুন এখানে তারপর জন্ম তারিখটি দিয়ে দিব, এই যে। তারপর এনআইডি নম্বর অনুযায়ী আমার পুরো নামটি। তারপর মোবাইল নাম্বার দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে এই ধরনের একটি ক্যাপচা আসবে, যেটি যোগফল প্রদান করে এখানে লিখতে হবে। তারপর এখানে দেখুন ঠিকানা দিতে হবে। এই তথ্যটি আবশ্যক, অর্থাৎ আপনার ঠিকানার তথ্য না দিলে পরবর্তী ধাপে এগোতে পারবেন না। দেখুন এখানে ঠিকানা দেওয়ার পরে ফি পরিশোধের জন্য আপনার যদি অনলাইন কপিটি তাৎক্ষণিক প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ফি পরিশোধের জন্য বিকাশ, নগদ, রকেট উপায় এবং একিপে রয়েছে। এখানে একটি ক্যাপচা আছে। অবশ্যই এই ক্যাপচাটি শুধুমাত্র বাংলায় লিখতে হবে, অর্থাৎ বাংলায় পূরণ করতে হবে। আমি ইংলিশে 5 লিখলে হবে না, বাংলায় 5 লিখব। লিখে পরবর্তী ধাপে ক্লিক করব। দেখুন তারপর আমাদেরকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যদি আমি কনফার্ম করি তাহলে আমার থেকে টাকা কেটে নেবে এবং iporchaটি শো করবে, আমাদের নামজারি খতিয়ানটি শো করবে। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিন।